আসসালামু আলাইকুম। পবিত্র শুক্রবার আজকে। কিছুদিন ধরে ভাবতেছি এই জীবনের জন্য, এই দুনিয়ার জন্য আমরা কত কিছুই তো করি, কত কাজ করি, কত সময় দেই, কত কিছু। কিন্তু অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের একটা কথা আছে, সেটা হচ্ছে সদগায়ে জারিয়া। তো এই সময়ে সদগায়ে জারিয়ার অনেকগুলো কাজ আছে, তার ভিতরে সর্বোত্তম একটি হচ্ছে দ্বীনি এলেম প্রচার করা। সেই ক্ষেত্রে আমাদের একটা সুযোগ আছে। আগেরকার মানুষরা যেরকম দ্বীনি এলেম মানুষের কাছে গিয়ে গিয়ে শিখাইতো, মসজিদ করত, মাদ্রাসা করত, বা এই অনেক ধরনের কাজ করত, সেই কাজটা চাইলেই আপনি আমি পারতেছি না। কিন্তু একইভাবে আমরা দ্বীনি এলেমটা ছড়াইতে পারি বা অন্যকে শিখাইতে পারি। সেই জায়গা থেকে আজকে থেকে আলহামদুলিল্লাহ আমি নিয়ত করেছি প্রত্যেক শুক্রবার হাদিস থেকে কিছু কথা বলবো, শুধুমাত্র হাদিস পাঠ করব, বুখারী পাঠ। আজকে হচ্ছে বুখারী শরীফের 1 নম্বর হাদিস, যেটি আমি এই যে খাতায় লিখে নিয়েছি। কোনো মুখস্থ কথা বলবো না, কোনো নিজের মতো করে ব্যাখ্যা বিশ্লেষণও বলবো না। আমি শুধু হাদিসটায় যা আছে সেটা পড়ে শেষ করে দিব, এতটুকুই আমার কাজ। বুখারী শরীফের 1 নম্বর অধ্যায় যেটা আছে, হুমায়দি রাদিয়াল্লাহু আনহু আলকামা ইবনে ওয়াক্কাস আল লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেম্বারে দাঁড়িয়ে বলতে শুনেছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনেছি, প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত। মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। তাই যার হিজরত হবে দুনিয়া লাভের অথবা নারীকে বিয়ে করার উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যেই হবে তার হিজরতের প্রাপ্য। আমরা ছোটবেলায় এই হাদিসটা পড়তাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত, শুধুমাত্র এতটুকুই পড়তাম। কিন্তু জানা শেষ নেই। আজকে যখন বুখারী শরীফের পিডিএফ ফাইলটা নামায়া এটা পড়া শুরু করলাম, তখন হাদিসটার পুরো জিনিসটা পেলাম। সেখানে তিনি বলেছেন, প্রথম কথাটা হচ্ছে প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত, ঠিক আছে। এরপরে মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। তাই যার হিজরত হবে দুনিয়া লাভের অথবা নারীকে বিয়ে করার উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যেই হবে তার হিজরতের প্রাপ্য। তার মানে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটার পরবর্তী আরো পার্ট আছে, এবং যে পার্টটা হিজরতের সময়কালীন ঘটনাবলীর সাথে সম্পর্কিত। পবিত্র জুম্মাবার উপলক্ষে আমাদের শত ভুল ভ্রান্তি, পাপ, অনেক কিছু আছে ব্যক্তি পর্যায়ে, কিন্তু শুধুমাত্র সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে, যেন এই যে এখন লাইফটা শেষ করলাম, এর পরেও যদি মারা যায়, আমার আর যত খারাপ কাজ থাকুক না কেন, একটা ভালো কাজ থাকবে। এই হাদিসটা মানুষ হয়তো এই ভিডিও থেকে আরো 5 জন জানবে, শিখবে, শুধুমাত্রই সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে। ইসলামিক আইনের কথাগুলো এখন থেকে ইনশাআল্লাহ আমি এইভাবে পাঠ করে যাব। অ্যাজ এ দেশের নাগরিক হিসেবে বাংলাদেশ এবং যতটা সম্ভব ইন্টারন্যাশনাল আইন নিয়ে কথা বলবো। অ্যাজ এ মুসলমান হিসেবে কোরআন, হাদিস, ফিকার নিয়ম কানুন অব্যাহতভাবে একই সাথে ইনশাআল্লাহ বলে যাব। দোয়া করি, দোয়া চাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।